প্রশান্ত মহাসাগর তথা পৃথিবীর বৃহত্তম গভীরতম খাদের নাম কি? মারিয়ানা ট্রাঞ্চ। সার্গাসো সি কোথায় অবস্থিত? সার্গাসো সি আটলান্টিক মহাসাগরে অবস্থিত। পৃথিবীর কোন সাগরে মানুষ অনায়াসে গা ভাসিয়ে থাকতে পারে? মৃত সাগর বা ডেড সি। দিয়াগো গার্সিয়া কি? দিয়াগো গার্সিয়া হচ্ছে ভারত মহাসাগরের একটি দ্বীপ। ইউফ্রেটিস নদীর অন্য নাম কি? ইউফ্রেটিস নদীর অপর নাম ফুরাত নদী। বৃহদাকার ত্রিভুজের মতো আকৃতি কোন মহাসাগরের? প্রশান্ত মহাসাগরের। দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি? দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে অবস্থিত। বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি? পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর। কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত? কুয়েত পারস্য উপসাগরের তীরে অবস্থিত। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াং সিকিয়াং। নীল নদ কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত? নীল নদ 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত। দানিউব নদী কোন মহাদেশে অবস্থিত? দানিউব নদী ইউরোপে অবস্থিত। উত্তমাশা অন্তরীপ কোন দেশে? উত্তমাশা অন্তরীপ দক্ষিণ আফ্রিকা মহাদেশে। কাসাব্লাঙ্কা কাসাব্লাঙ্কা কোন দেশের সমুদ্র বন্দর? কাসাব্লাঙ্কা মরক্কোর সমুদ্র বন্দর। শ্রীলঙ্কার কোন সমুদ্র বন্দর 99 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে? শ্রীলঙ্কার হাম্বানটোটা সমুদ্র বন্দর চীনের নিকট 99 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে। ব্রিসবেন কোন দেশের সমুদ্র বন্দর? ব্রিসবেন হচ্ছে অস্ট্রেলিয়ার সমুদ্র বন্দর। এডেন কোন দেশের সমুদ্র বন্দর? এডেন হচ্ছে ইয়েমেনের সমুদ্র বন্দর। বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর? বন্দর আব্বাস হচ্ছে ইরানের সমুদ্র বন্দর। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? ব্লু ইকোনমি সমুদ্র অর্থনীতির সাথে সম্পর্কিত। বার্ষিক 4.5% লাভে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা 826 টাকা হবে? 700 টাকা।
বার্ষিক 3% হার সুদে 500 টাকা 6 বছরের যত সুদ হয়, বার্ষিক 5% হার সুদে কত টাকার 4 বছরের তত সুদ হবে? 450 টাকায়। 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর মুনাফা মূলধন কত হবে? 10,450 টাকা। 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? 10%। কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলের 8/3 অংশ হলে মুনাফার হার কত? 12.5%। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হয়, ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? 20 বছরে। জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3,000 টাকা জমা রাখেন। প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত? 3,300 টাকা। এক ব্যক্তি 20% সরল সুদে 700 টাকা এবং 10% সরল সুদে 500 টাকা বিনিয়োগ করলে 1 বছর পর তিনি কত সুদ পাবেন? 190 টাকা। শতকরা বার্ষিক কত হার সুদে 750 টাকার 2 বছরের সুদ 210 টাকা হবে? 0.14। শতকরা বার্ষিক কত হার সুদে 425 টাকা 3 বছরের সুদ আসলে 476 টাকা হবে? 4%। কোনো আসল 3 বছরের সুদে আসলে 460 টাকা, 5 বছরের সুদে আসলে 500 টাকা হয়। সুদের শতকরা হার কত? 5%। সরল হার সুদে 200 টাকায় 5 বছরের সুদ, 500 টাকায় 6 বছরের সুদ, মোট 320 টাকা হলে সুদের হার কত? 8%। শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন 10 বছরের সুদে মূলে 3 গুণ হবে? 20%। শতকরা বার্ষিক 3/8 টাকা হার সুদে কত সময় যে কোনো আসল সুদ আসলে 3 গুণ হবে? 64 বছরে। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কত বছরে যে কোনো আসল তার দ্বিগুণ হবে? 20 বছরে। 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? 10%। বার্ষিক 5% হারে 750 টাকার 4 বছরের মুনাফা কত? 150 টাকা। বার্ষিক 8% হার সুদে কত বছরে সুদ আসলে সমান হবে? 12.5 বছরে। শতকরা বার্ষিক কত হার সুদে 2,000 টাকা 3 বছরের সুদ আসলে 2300 টাকা হবে? 5%। আপনি পোস্ট অফিসে 10% চক্রবৃদ্ধি সুদে 15,000 টাকা জমা রাখলেন, 3 বছর পরে কত টাকা সুদ পাবেন? 4,965 টাকা।